হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে একজন কৃষক কী সুবিধা পেয়ে থাকে এবং বাংলাদেশের জমির প্রেক্ষাপটে কোন কোন ট্রাক্টরের ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত এবং জনপ্রিয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি শেয়ার করব যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে কী কী সুবিধা পাওয়া যায়। এরপরে আপনাদেরকে একটা একটা করে বলবো বাংলাদেশের জনপ্রিয় ট্রাক্টরের মডেল। তো ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে অনেকগুলো গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। যেমন এক হচ্ছে সময় সাশ্রয়। ট্রাক্টর ব্যবহার করে কাজ করলে দেখা যায় যে কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়, এতে করে কৃষকের সময় সাশ্রয় হয়। দুয়ে যেটি হয় সেটি হচ্ছে কাজের গুণগত মান বাড়ে। ট্রাক্টরের মাধ্যমে গভীর এবং সমানভাবে চাষ করা সম্ভব হয়, যা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। তিন হচ্ছে কম খরচে অধিক উৎপাদন। ট্রাক্টর দিয়ে চাষ করলে দেখা যায় যে খরচটা একটু কম পড়ে এবং বেশি উৎপাদন করা যায়। চার হচ্ছে বিভিন্ন কৃষিকাজে ব্যবহার। ট্রাক্টর শুধু কৃষিকাজ চাষের জন্য নয়, বরং বীজ বপন, ফসল কাটা, পানি সেচ, সার দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। পাঁচ হচ্ছে মানব শক্তির উপর নির্ভরশীল কমে যাওয়া। আর বিষয়টা হচ্ছে শ্রমিক সংকটের সময়ও ট্রাক্টরের সাহায্যে দেখা যায় যে চাষাবাদ চালিয়ে যাওয়া যায়। ছয় হচ্ছে শ্রমিকের খরচ কমে। ম্যানুয়াল লেবার বা গরুর হাল চাষ ব্যবহার করলে দেখা যায় যে, বা পাওয়ার টিলার দিয়েও যদি ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় যে অনেক শ্রমিক দরকার হয়, কিন্তু ট্রাক্টরে একজন চালকই পুরো কাজ করতে পারে। এতে করে শ্রমিকের খরচও অনেকটা কমে যায়। সাত হচ্ছে দ্রুত ফলনের প্রস্তুতি। জমি দ্রুত চাষ হয়, সময় মতো বীজ বপন করা যায়, ফলে ফসলের সময়ও এগিয়ে আসে এবং ফসল দ্রুত বাজারজাত করা যায়। আট হচ্ছে কঠিন মাটিতে চাষ কার্যকর। শক্ত বা পাথুরে মাটিতে, যেমন গরু বা ম্যানুয়াল পদ্ধতিতে বা অনেক ক্ষেত্রে পাওয়ার টিলার ব্যর্থ হয়ে যায়, সেখানে ট্রাক্টর খুব ভালোভাবে চাষ করতে পারে। নয় হচ্ছে আবহাওয়ার সুবিধা নেওয়া যায়। চাষের জন্য উপযুক্ত আবহাওয়া অনেক সময় সীমিত থাকে। ট্রাক্টর ব্যবহার করে অল্প সময় পুরো কাজ শেষ করা যায়। এই সুবিধা কাজে লাগানো যায়। 10 হচ্ছে বহুমুখী যন্ত্রাংশে সংযুক্ত করা যায়। ট্রাক্টরের সঙ্গে রোটাভেটর, ডিস্ক, প্লাউ, সিডার, হারভেস্টার ইত্যাদি সংযুক্ত করে বিভিন্ন কৃষিকাজ একসাথে করা যায়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উৎপাদন পরিমাণ এবং গুণগত মান বাড়ে। ভালোভাবে চাষ করা যায় ট্রাক্টর দিয়ে, এতে করে দেখা যায় যে ফসলের গাছ সুস্থ হয়, মাটির গঠন উন্নত হয় এবং ফলন অনেক বেশি হয়। তো এই হচ্ছে মূলত ছিল ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা। এখন আমি আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় কিছু ট্রাক্টর ব্র্যান্ড এবং মডেলগুলো বলে দিচ্ছি। আমি শুধু ব্র্যান্ডগুলোই বলে দিচ্ছি, মডেলগুলো বলতে গেলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ব্র্যান্ডগুলো হচ্ছে, এক নম্বরে রয়েছে সোনালিকা, এরপরে রয়েছে হচ্ছে মাহিন্দ্রা, এরপরে রয়েছে ট্র্যাফে। এগুলোই হচ্ছে বাংলাদেশের মোটামুটি জনপ্রিয় ব্র্যান্ড। তো এখন আপনাদেরকে শেয়ার করবো ট্রাক্টর কেনার সময় বিবেচ্য যে বিষয়গুলো রয়েছে। তো ট্রাক্টর কেনার সময় আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে জমির আকার ও ধরন। আপনার ট্রাক্টর দিয়ে কী পরিমাণ জমি চাষ করবেন এবং জমির কীরকম ধরন, শক্ত মাটি, বেলে মাটি না দোআঁশ মাটি, এগুলো অবশ্যই আপনাকে বিবেচ্য রাখতে হবে, কারণ এগুলোর উপরেই ডিপেন্ড করে আপনার ট্রাক্টরের হর্স পাওয়ার নির্ধারণ করতে হবে। এরপরে যেটি হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জ্বালানির দক্ষতা। কম জ্বালানি খরচে বেশি কাজ করতে সক্ষম ট্রাক্টর অবশ্যই বেছে নিতে হবে। এরপরে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সার্ভিস এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা। স্থানীয়ভাবে সহজে সার্ভিস করা যায় এবং যন্ত্রাংশ অ্যাভেলেবল পাওয়া যায় এমন ব্র্যান্ড আপনাকে নির্বাচন করতে হবে। এরপরের বিবেচ্য বিষয় হচ্ছে ওয়ারেন্টি এবং বিক্রয়ের পরে সার্ভিস। ব্র্যান্ডের ওয়ারেন্টি এবং বিক্রয়ের পরে সেবা সম্পর্কে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে কোন ব্র্যান্ড হচ্ছে আপনাকে ভালো সার্ভিস দিবে, তাহলে হচ্ছে আপনি ট্রাক্টর কিনে হচ্ছে সাইন করতে পারবেন। তো মূল কথা হচ্ছে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ট্রাক্টর কেনার আগে, সেটা হচ্ছে জমির আকার, ধরন, জ্বালানির দক্ষতা, সার্ভিস এবং খুচরা যন্ত্রাংশ এবং ওয়ারেন্টি এবং বিক্রয়ের পরে যে সার্ভিস রয়েছে, এগুলো মোটামুটি মাথায় রাখলেই হচ্ছে আপনি ভালো ট্রাক্টর কিনতে পারবেন এবং আপনি যাচাই করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।
আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওটিতে কমেন্ট করেও আপনাদের প্রশ্নটি আমাকে জানাতে পারেন। আমি সর্বোত্তম চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।